শুভ দুপুর বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম ছানার তরকারি আলু দিয়ে। আমি ছানাটা ঘরেই বানিয়েছি, তোমরাও দেখো এইভাবে বানিয়ে ফেলতে পারো। ছানা বানানো খুবই সোজা। আমি একটু 1.5 প্যাকেট মানে 750 দুধ নিয়েছি। সেই ছানাটা কাটাবার জন্য নিলাম ভিনিগার। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে দুধের উপরে আমি আস্তে আস্তে করে ভিনিগারটা মিশিয়ে দিয়ে দেখো আস্তে আস্তে করে আমার ছানাটা পুরো কেটে যাবে। সেই ছানাটা আমি একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে জল ছেঁকে তার উপরে একটা শিল চাপা দিয়েছি। জলটা ভালো করে ঝরে গেছে। তারপর আমি ছানাটা ভালো করে মেখে গোল গোল করে হাতে বল বানিয়ে নিয়েছিলাম। তোমরা যে যেরকম পারো সেরকম শেপ দেবে তোমাদের পছন্দ অনুযায়ী। আমি এইভাবে শেপ দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি ছানার বলগুলো সব ভেজে নিয়েছি। দেখো একটা বল ভাঙেনি। তারপর তেলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন। এবার আমি একটু আলু দিয়ে করব, তাই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আদা বাটা একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে জল দেওয়ার পরে আমার তরকারিটা আলু ফুটে গেলে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। দেখো ছানাটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর নরম হয়েছে ছানার বলটা। আর আমার তরকারি রেডি হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাখলাম।